একটা মাছি মূর্তির সামনে খানকায় মাজারে ওরসে একটা মাছি মানত করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আপনার এই মোড়ল 1 টন গম নিয়ে গেছে কোথায়? মন্দিরে। মোড়লের কি হবে? বোঝেননি মনে হয়। মানে সালাত আদায় করা এক জিনিস আর ইসলাম মানা আর এক জিনিস। সালাত আদায় করলে ইসলাম মানা হয় না, হজ পালন করলে ইসলাম মানা হয় না। আপনি কত হাজি সাহেব নেবেন, হজ করে এসে ওই রাস্তায় আসার সময়তেই শাহজালাল সিলেটের মাজারে 10 টাকা দিয়ে দিল। ওর বিশ্বাস যে হজ যেন পাকাপোক্ত হয়। হজ আছে না, বাতিল। ইমানই নাই, হজ বহুদূরের কথা, অ্যাকাউন্টই নাই, আর অ্যাকাউন্টই বাতিল। ইমান কি বাতিল, ওর আমল তো বহু পরের কথা কবুল হওয়ার। মানে ইসলাম মানা এক জিনিস, সালাত সিয়াম হজ আদায় করা আর এক জিনিস। সালাত আদায় করতে পারে অনেকেই, সালাত আদায় করে, মুখে দাড়ি নেই। মানে ইসলাম মানা এক জিনিস, সালাত আদায় আর এক জিনিস। এটা বুঝেন আগে। সালাত আদায় করে, সুদ খায়, হজ আদায় করে এসেছে কিন্তু দুর্নীতি করা বন্ধ করেনি। বুঝেননি? ইসলাম মানতে হবে। ইসলাম শুধু সালাত সিয়াম নয়, বৈষয়িক জীবনেও ইসলাম, ধর্মীয় জীবনেও ইসলাম, রাজনৈতিক জীবনেও ইসলাম। আপনি মানুষ হিসেবে যখন যেটা করতে যাচ্ছেন সেখানেই বিধান চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। আমরা সালাত আদায় করি আল্লাহর বিধানে, আর অর্থনীতি চালাই সুদী অর্থনীতি, তাই না? আমরা হজ করি আল্লাহর বিধানে, রাজনীতি করি কার বিধানে? হ্যাঁ, তাগুত, ইহুদি খ্রিস্টানের নীতিতে। তাহলে হলো? বুঝলেননি কথা? মানে সালাত সিয়াম আদায় করা এক জিনিস আর ইসলাম মানা আর এক জিনিস। ইসলাম আপনাকে মানতে হবে সার্বিক জীবনে। মুসলিমরা আজকে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ। বলছিলাম যে ঈমান এবং আমল। ঈমানটা কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাসের সহিত মেনে নেওয়া। কিছুটা হয়েছে, কিন্তু আসলে জাতি আমাদেরকে শিখিয়েছে কি? বিশ্বাস। সব কিতাব বইপত্রে দেখেন পাবেন ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা শিখেছে। কিন্তু একেবারে টোটালি ভুল শেখানো হয়েছে জাতিকে। ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, 3টার জিনিস সমন্বয়ে ঈমান তৈরি হয়। কয়টা? 3টা। ঈমানদার হতে হলে 3টা জিনিস লাগবে। কয়টা? 1, আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন। 3টা যার ভিতরে আছে সে হলো পরিপূর্ণ মুমিন, মুসলিম। কিন্তু বর্তমান সমাজে যত নামধারী মুসলিম আছে এদের মধ্যে ঈমানের 2টা শাখা আছে, একটা নাই। 2টা কি? এরা বিশ্বাস করে আল্লাহ আছে, পরকাল আছে, এটা অন্তরে বিশ্বাস করে, স্বীকৃতিও দেয়, কিন্তু কোনটা নাই? হ্যাঁ, কাজে বাস্তবায়ন নাই। আপনি কি জানেন যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরাও এই 2টা ঈমানে বিশ্বাসী ছিল? আপনি আনকাবুত খুলেন, 63 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার
যদি আবু জাহল উতবা সাহেবা এদেরকে জিজ্ঞাসা করা হয় যে আকাশ জমিনের স্রষ্টা কে, তখন তারা কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ, কে? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলো না। তাওহীদ হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক, তাওহীদে রুবুবিয়ত, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রেজেক দাতা হিসেবে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়া। রুবুবিয়া, রব হচ্ছে প্রতিপালনকারী, যিনি স্রষ্টা। আমাদের স্রষ্টা কে? আমাদেরকে প্রতিপালন করে কে? রিজিক দেয় কে? আইনদাতা কে? বিধানদাতা কে? রাজ্জাক কে? আল্লাহ। এই হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাওহীদে রুবুবিয়া। তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে তাওহীদ রুবুবিয়া, দুই তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর অসংখ্য নাম আছে, রহমান, রাহিম, গাফফার, নাম নাই? হ্যাঁ। এবং তার অসংখ্য গুণ আছে। আল্লাহ যেসব গুণে নিজেকে গুণান্বিত করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আসমা ওয়াস সিফাত। যেসব নামে নামকরণ করেছেন, যেসব গুণে গুণান্বিত করেছেন নিজেকে, তার উপরে বিশ্বাস করাটাই কি? তাওহীদে আসমা ওয়াস সিফাত। তার নাম আছে অসংখ্য গুণাবলী, তার গুণাবলীও আছে। তার সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলীও আছে। কি গুণাবলী? তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, তার কর্ণ আছে। অনেক কত মানুষের পচা আকীদা, ভ্রান্ত আকীদা যে আল্লাহ নিরাকার। যদি কেউ মনে করে যে আল্লাহ নিরাকার, তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট, বাতিল। তবে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে। কার মতো? তার মতো। যেমন শোভা পায় তার মতো, তিনি তার মতোই। কিন্তু কারো সাথে সাদৃশ্যতা করা যাবে না। বলা যাবে না যে আল্লাহর হাত মানুষের মতো বা অন্য কোনো পশু প্রাণীর মতো। জি না, আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলি শাইউন, তার সাদৃশ কেউ নাই। এটা আল্লাহ নিজেই বলছেন। তবে বিশ্বাস করতে হবে আল্লাহর আকার আছে। আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিমে। কত মানুষের আকীদা সর্বত্র বিরাজমান। জি না, ঈমান কি? নষ্ট। আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। 7টি আয়াতে একই কথা বলা হয়েছে। রহমান প্রতিপালক আল্লাহ কোথায় উন্নত হয়েছেন? আরশে আজিমে তিনি উন্নত হয়ে আছেন। সুবহানাল্লাহ। তবে সব জায়গাতে তার দৃষ্টি আছে। তিনি আরশে আজিমে থাকেন বলে আপনার এই টাঙ্গাইলবাসীকে প্রচন্ড অন্ধকার বা কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছেন না এমন মনে হয় না। তিনি সর্বশক্তিমান, তার দৃষ্টির বাহিরে কেউ নাই। তবে তিনি উন্নত হয়েছেন কোথায়? আরশে আজিমে। কিন্তু তিনি সবাইকে দেখছেন, সবার কথা শুনছেন। এটা তার ক্ষমতা, তার পাওয়ার। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবার উপরে সর্বশক্তিমান, তিনি সবচেয়ে বড়। তাই তো আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে কি বড়। আকীদা, এই ঈমান আগে শুদ্ধ করতে হবে, আকীদা সাফ করতে হবে, বিশুদ্ধ ঈমানের গঠন করতে হবে। তাহলে আমাদের আমল কি হবে? কবুল হবে। এটা 3 নম্বর তাওহীদ। তৃতীয় প্রকার তাওহীদে উলুহিয়ত, অর্থাৎ সার্বিক জীবনে ইবাদত চলবে কার? আল্লাহর। একমাত্র আমাদের ইবাদত পাওয়ার হক কে রাখেন? আল্লাহ। সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ।
আমার সার্বিক ইবাদত মানে আমি দোয়া, আমার আশা, আমার ভরসা, আমার কামনা, আমার প্রার্থনা, আমার সেজদা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার ভরসা সব কিছু নিবেদিত করে দিতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমরা চাই প্রার্থনা করি মাজারে গিয়ে, আছে না? সেজদা করি মসজিদেও মাজারেও, তাই না? একমাত্র আমার সেজদা পাওয়ার হক কে রাখে? আল্লাহ। এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়ত। কিন্তু তাওহীদে উলুহিয়তের মধ্যে আমরা শরীক ঢুকিয়ে ফেলেছি। আমার সেজদা পাওয়ার হক একমাত্র কে রাখে? আল্লাহ। কিন্তু এদেশের কত মুসলিম, নামধারী মুসলিম, এরা মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। তিন প্রকার তাওহীদ আর তিনটার সমন্বয়ে ঈমান। এখন আপনাকে বলছি যে তিনটার সমন্বয়ে যে ঈমান, বুঝেন কিন্তু, ধৈর্য ধরে কথাগুলি শোনেন। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, বুঝলেন? ওয়াজ মানে এর আগে যে করলো দেখলেন, মানে সেভাবে যারা ওয়াজেন বক্তা ওরা কিন্তু আলাদা। বক্তা মানে সেরকম বাপের বেটা বলতে পারে, ওয়াজ করবে, জি, কিন্তু আমি ওরকম কিন্তু পারি না। এমনিতেই কোরআন হাদিস দিয়ে কিছু একটু কথা বলি, বুঝতে পারেননি? আচ্ছা, ধৈর্য ধরেন, দেখেন ঈমান আর তাওহীদটা বুঝেন। ঈমান কিন্তু ব্যাপক জিনিস। তাওহীদ কয় প্রকার বললাম? তিন প্রকার। আর ঈমান গঠিত হয় কয়টা জিনিস মিলে? তিনটাই। তাওহীদ যে তিন প্রকার, এর মধ্যে দুই প্রকার তাওহীদ আবু জেহেল উতবা সায়বা মেনে নিয়েছে। কিভাবে? তাওহীদ রুবুবিয়্যাহ মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এই হিসেবে কিন্তু আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করেছে। তার দলিল হচ্ছে আনকাবুতের 63 আয়াত। আল্লাহ বলছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আকাশ জমিনের স্রষ্টা কে, সূরা যুখরুফের 27 আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তাদের স্রষ্টাকে, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার স্রষ্টাকে, তখনও বলেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, তার স্রষ্টাকে। তার মানে আবু জেহেল আল্লাহকে স্রষ্টা বলে কি করেছে? স্বীকার করেছে, বিশ্বাস করেছে। তাওহীদ আসমা ও সিফাত, তার সুন্দর সুন্দর নাম গুণাবলী তো এই মক্কার মুশরিকরা মেনে নিয়েছে, স্বীকার করেছে। কিভাবে? বদরের যুদ্ধের দিন আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলছে আর বলছে যে আল্লাহ, আমার বাপদাদার দিন যদি সঠিক হয় তাহলে আমাদেরকে বিজয় দাও। দেখেন আল্লাহকে স্বীকৃতি দিল না? হ্যাঁ, স্বীকৃতি দিয়েছে। কিন্তু আবু জেহেল তাওহীদের শেষটা মানেনি, তাওহীদে উলুহিয়ত মানে সার্বিক জীবনে সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, এটা কিন্তু আবু জেহেল মানেনি। তারা কিন্তু কাবা ঘরে গিয়ে সেজদা দেয়নি, মূর্তিকে সেজদা দিয়েছে। এখানে একটি কথা আমরা বলেছি যে বাংলাদেশের এই মাজার পূজা, খানকা পূজায়, পীর পূজায় এরা হলো আবু জেহেলের চাইতে খারাপ। কেন? আবু জেহেল একমুখী ছিল, ও মসজিদে সেজদা দেয়নি, একমাত্র কাকে দিয়েছে? হ্যাঁ, মূর্তিকে। আর এই বাংলাদেশের এই খানকা পূজা, মাজার পূজারি, এই যে এই আলখাল্লা পড়ে পড়ে বসে আছে, এরা এরা আবু জেহেলের চাইতে খারাপ। কেন? এরা মসজিদেও মারে, মাজারেও মারে। বুঝেননি? এরা আবু জেহেলের চাইতে কি খারাপ, মানে হিন্দুর চেয়েও খারাপ। এক হিন্দুর ছেলেকে মুসলিমের ছেলে বলছে যে কে রে তোরা, এই যে তোদের দুর্গা মা কালী মা, ওর সামনে কলা, দুধ কলা রেখে আসিস, বন্ধু এভাবে তুই করে কথা বলছে, তো ও কি কিছু খেতে পারে? তোরা যে দিয়ে আসিস খেতে পারে? তোদের সে বোকা কেউ আছে? হিন্দু ছেলেটা জবাব দিচ্ছে যে না, আমাদের কালীমা দুর্গা মা কার 10টা হাত? দুর্গার। হ্যাঁ, জানেন না? 10টা। হিন্দু ছেলে জবাব দিচ্ছে যে আমাদের দুর্গার তাও 10টা হাত আছে, জিহুবা একটু বাহির করে থাকে, খেলেও খেতে পারে, কিন্তু
তোরা যে খালি পায়ে শহীদ মিনারে যায় নিরাপত্তা পালন করিস, ওর তো হাতও নাই পাও নাই, তোরা তো আমাদের হিন্দুর চাইতে খারাপ। বুঝলেননি? লজ্জা যদি থাকে, ইমান তো নাই, ইমান বহু পরে। সালাত এক জিনিস, ইমান টিকিয়ে রাখা আর এক জিনিস। সালাত আদায় করা এক জিনিস, ইসলাম মানা আর এক জিনিস। বুঝেন আগে। ওয়াজ তো অনেক শুনছেন, আজকে একটু কথা শুনলে কষ্ট পাবেন। বলছিলাম যে কোন কথা? হ্যাঁ 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 শোনো, ইমান 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 বুঝাচ্ছিলাম। তাওহীদ 3 প্রকার, আর ইমান গঠিত হয় কয়টা জিনিস দিয়ে? 3টা। এটা বোঝাতে গিয়ে বলছিলাম যে বাংলাদেশের এই মুশরিক মুসলমানেরা আবু জাহেলের চাইতে কি খারাপ, এটা বোঝাচ্ছিলাম। তো আবু জাহেল উতবা সাহেবায়রা তাওহীদের রুবুবিয়া মেনেছে, তাওহীদ আসমা ও সিফাত মেনেছে, তাওহীদে উলুহিয়া মানেনি। মানে সার্বিক জীবনে আল্লাহর বিধান চলবে, এটা কিন্তু আবু জাহেল মানেনি। তা আপনার অবস্থাও তাই। আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, পালনকর্তা মানেন, রাজ্জাক মানেন, কিন্তু বিধানদাতা হিসেবে মানতে আপনি রাজি না। আল্লাহর বিধান তো নাই আপনার সংবিধানে, আছে? বুঝেননি কথা? না ভয় পাচ্ছেন নাকি? না, এখন বাংলাদেশের যে অবস্থা, তো গরু ছাগলও ভয় আছে। বুঝেননি? একটু পুরুষ হতে শিখেন, ইমানের একটা শক্তি নিয়ে আসেন। ও আল্লাহকে রব হিসেবে মানছে, বলে ইয়া রহমান ইয়া রাহিম, দোয়াও করে, কিন্তু সংবিধানে ওই আল্লাহর বিধান নাই। কত বড় মুনাফিক চিন্তা করেন। আবু জেহেল আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহকে রব হিসেবে মানি, ইয়া রহমান ইয়া রাহিম দোয়া করি, কিন্তু জম্মের সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি খাওয়া, মদ খাওয়াও খাই। বুঝেননি? আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ যেটা হালাল করেছে হালাল মানতে হবে, আল্লাহ যেটা হারাম করেছে হারাম মানতে হবে। আমরা মুসলিম, আল্লাহকে রব মানি। আমি যদি বলি আপনার স্রষ্টাকে, আপনি বলবেন কি? আল্লাহ। আমি যদি বলি যে আপনার পালন কর্তাকে, রাজ্জাক দাতাকে, রিজিক দাতাকে, তখন আপনি বলবেন কি? আল্লাহ। যখনই আমি বলি যে আল্লাহ থেকে স্বীকার করছেন, কিন্তু আল্লাহর বিধান আপনি মানেন, সুদ হারাম, এটা কার বিধান? আল্লাহ। তো যেই মুসলিম বলে আমার রব আল্লাহ, ও আবার সুদ খায় কি করে? বুঝলেন কথা? আবু জাহেল বলেছে আমার স্রষ্টা আল্লাহ, কিন্তু জম্মের সুদ খাওয়া খেয়েছে। বুঝলেননি? বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে মদ চালু আছে, পতিতালয়ের লাইসেন্স দিয়ে পতিতালয় চালু আছে। ও সালাত আদায় করে লাইসেন্স দিয়ে, জাহেলিয়াত চালু করে রেখেছে। আবু জাহেল উতবা সাহেব আর আল্লাহকে বিশ্বাস করতো, পতিতালয় চালু ছিল, মদের দোকানও চালু ছিল। আবু জাহেলের চরিত্রের সাথে মিলে যাচ্ছে না? বুঝেন আগে। তার মানে 3টা তাওহীদকেই মানতে হবে। রব হিসেবে মানব, গুণাবলী নামে বিশ্বাস করব, এবং সার্বিক জীবনে আল্লাহরই ইবাদত করব। বিধান হালাল হারাম আমরা কিন্তু মানছি না মুসলিম। আল্লাহকে রব হিসেবে মানছি, বলছি রব আল্লাহ, তার সুন্দর সুন্দর নামে বিশ্বাস করি, গুণে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হালাল হারাম মানছি। আমি ঠিকই সুদখোর, আমি ঠিকই ঘুষখোর, আমি ঠিকই মদখোর, তাহলে আল্লাহর বিধান আমি মেনে নিলাম না। আল্লাহর বিধানের সামনে আমি কি করলাম? নাফরমানি করলাম। এরপরে ইমানের 3টায় আসি। তাওহীদের 3টাতে আবু জেহেলের সাথে আপনার চরিত্রের কি থাকলো? মিল। ইমানের ক্ষেত্রে আপনি দেখেন আবু জেহেলের চরিত্র আপনার ভিতরে আছে কিনা। ইমান কি মৌখিক স্বীকৃতি? আবু জাহেল স্বীকৃতি দেয়নি। ওই যে কাবা ঘরে গিলাপ ধরে কাকে ডাকলেন? বুঝেন কথা?
তাদেরকে যদি বলা হয় স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাসও করে যে স্রষ্টাকে আল্লাহ। ওই যে সূরা যুখরুফের 27 আয়াত খুলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয় তোর স্রষ্টাকে কি, কার নাম বললো? তাহলে অন্তরে বিশ্বাসও করে, মুখে কিও দিয়েছে স্বীকৃতি। ইমানের সমন্বয় কয়টিতে হয়? 3টে। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কর্মে বাস্তবায়ন। তো আবু জেহেল মুখে স্বীকৃতিও দিল, অন্তরে কি করলো? বিশ্বাসও করলো, কিন্তু করেনি কি কাজে? আল্লাহ বলেছে সুদ হারাম, কিন্তু ও সুদ হালাল করেছে। আল্লাহর বিধানের বাস্তবায়ন করলো না। আপনি আল্লাহকে রব হিসেবে মানছেন, স্রষ্টা হিসেবে মানছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় নাই। আছে? রমাদানের সিয়ামও আপনার নাই, আপনি একটা হারামখোর। তার মানে ইমানদার হতে হলে শুধু অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি দেওয়ার নাম ইমানদার নয়। 3টা যার ভিতরে আছে সে কি ইমানদার। এখন দেখেন আপনার ভিতরে ইমান আছে না নাই? 3টা আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি কি, আর যদি না থাকে আপনি মুনাফিক। আমি যদি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কে ভালোবাসেন, সবাই হাত উঠাবেন। এখন উঠাবেন না? আপনি কষ্ট পাবেন। এখনই আপনি বসে আছেন, আপনি কষ্ট পাবেন। আমি যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে ভালোবাসেন, কে কে, সবাই হাত উঠাবেন। কিন্তু যদি দাঁড় করিয়ে দিই, এখন কতজনের প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, বুঝেননি কথা? মোহাম্মদকে ভালোবাসে কিন্তু মোহাম্মদের নীতিকে মানতে রাজি না। এই তো আমার ভালোবাসা। মানে আমাদের অবস্থা হয়েছে, যদি আল্লাহকে কে কে ভালোবাসে বলবে সবাই ভালোবাসে, বলবেন না? কিন্তু সালাত আদায় করে কয়জন? নাই। মানে এটা মিথ্যা ভালোবাসা। কিন্তু এই যুবক, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, তোমার প্রেমিক যা বলবে তাই, তাই না? বাপের পকেট চুরি করে হলেও তোমার প্রেমিকাকে একটা মোবাইল কিনে দিতে হবে, যেহেতু প্রেমিকা বলেছে। তুমি যে মেয়েকে ভালোবাসো সে যা বলছে তুমি তাই করছো, তাই না? কত গাঢ় ভালোবাসা তোমার। এটা একটা উদাহরণ দিলাম। আপনি দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তার অধিকার আদায়ে আপনি প্রস্তুত থাকবেন, কিন্তু থাকবেন না? আমি লোকটাকে অনেক ভালোবাসি, ওই লোক আমার কাছে দাবি করেছে, দিতেই হবে। যে যাকে ভালোবাসে তার দাবি কিন্তু সে পূরণও করে। কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি, এটা মুখে বলছি, কিন্তু আল্লাহর যে দাবি হক আছে সেটা আমরা মানছি না। আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর সন্তোষের জন্য আমরা সালাত আদায় করতে রাজি না। আল্লাহর সন্তোষের জন্য আমরা হারাম ভক্ষণ ত্যাগ করতে রাজি না। বুঝলেন? একটা বখিলের মতো আপনার হয়ে গেছে কথা। এক বখিল সফরে যাবে। আমি গল্প করি না, গল্প হঠাৎ করে মনে চলে আসলো। তো স্ত্রীকে বলেছে যে অনেক দূর সফরে যাব, তো কিছু হালুয়া রুটি বেঁধে দাও। 2 দিনের সফরে গেলে অনেক লোক কিন্তু খাদ্য পানীয় বেঁধে নিয়ে যায় না? নিয়ে গেছে, বেঁধে দিয়েছে স্ত্রী। তো লোকটার একটা ভালোবাসার কুকুর ছিল। পোষা কুকুর থাকে না অনেকের, মালিক যেখানে যায় সেখানেই যায়। বুঝেননি কথা মনে হয়? তো কুকুরও তার পিছে যাচ্ছে। মালিক যে সফরে বের হয়েছে হালুয়া রুটি নিয়ে, কুকুরও তার সাথে যাচ্ছে। কিছু দূর যেতেই কুকুর ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে লাগছে। কুকুরের কান্না দেখে মালিকও কান্না করছে। কেন? কুকুরকে তো ভালোবাসে। দীর্ঘ 10 বছর বা 5 বছর থেকে কুকুরকে কি করছে? প্রতিপালন করছে। কুকুরের কান্না দেখে মালিকও কি করছে? কান্না করছে। পাশের এক লোক বলছে, ভাই কুকুর কান্দে কেন? তো বলছে কুকুর আমার খুব পোষা, ও ক্ষুধা লেগেছে তাই কান্দে। তা আপনি কান্দেন কেন? তো আমি তো খুব মহব্বত করি, ওর কাঁদা দেখে আমিও কাঁদছি। তো কুকুর কাঁদছে কেন? তো বলছে ক্ষুধার কারণে। লোকটা বলছে তাহলে আপনার পোটলার ভিতরে কি? তো বলছে হালুয়া আর রুটি।
তখন এই লোক বলছে, আশ্চর্য কথা, কুকুর কাঁদে ক্ষুধার জ্বালায়, আপনিও কাঁদেন ওর কাঁদা দেখে, অথচ আপনার পোটলাতেই তো হালুয়া রুটি, এক টুকরা রুটি দিলেই তো কুকুরের কান্না থামে, ক্ষুধা মিটে যায়। তখন এই লোক বলছে, ভাই ওগুলো ফতুয়া বহুত জানি আমি, কুকুরের কান্না দেখে যে আমি কান্না করছি এর জন্য তো পয়সা খরচ হচ্ছে না আমার, কিন্তু এই পোটলা থেকে হালুয়া রুটি দিলেই কি খরচ হবে? পয়সা খরচ। তো আল্লাহকে ভালোবাসি, নবীর ভালোবাসা দেখাতে গিয়ে জিলাপি তুমি খাও যুবক, কিন্তু নবীর সুন্নাহকে তুমি মানতে 5 পয়সা রাজি না। হাই রে, জিলাপি তুমি খালে নবীর ভালোবাসায়, কিন্তু নবীর সুন্নাতের তোমার 5 পয়সা দাম নাই। এই তোমার ইমান। তুমি শুধু ইসলামের জন্য কাঁদো, কিন্তু ইসলাম তুমি মানো না। তোমার মতো টাটকা মোনাফেক পৃথিবীতে নাই। এটাই হয়েছে আজকে মুসলমানের স্বভাব। ইসলামের জন্য আমরা খুব কাঁদবো, ইসলাম মানব না। এটাই তো হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে আমার ইমানের পাওয়ার কতটুকু আছে। আপনি ওয়াজ করে কি করবেন? বাঘের মতো গর্জিয়ে ওয়াজ শুনে কি হবে জাতিকে? জাতি অনেক বছর থেকে ওয়াজ শুনছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কারণ কি জানেন? ঈমান আছে ঠিক, কিন্তু ঈমানের পাওয়ার নাই। একটা হাদিস আপনাকে শোনাই, বিরক্ত হচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সমাজে একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সেই সময়ে মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে মানুষ, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারলেন না মনে হয়? এমন একটা সময় আসবে, আমার কথা শুনে আমার মনে পড়ছে একটা কথা। এই হাদিস যখন বললাম, তো পাশ থেকে একজন লোক বলছে যে আপনি যে বললেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ঈমান থাকবে না, তো ঈমান আছে বলেই তো মসজিদে গেছে, এটাও তো ঠিক, বুঝেননি? ঈমান আছে বলেই কোথায় গেছে? যে মসজিদে যাই। তো আসলে কথা ঠিক, আমিও বলছি হ্যাঁ কথা ঠিক, ঈমান আছে, এ কথা ঠিক, ঈমান আছে বলেই মসজিদে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ পরিপূর্ণ হয়ে মুসল্লিরা সালাত আদায় করবে, কিন্তু ওর ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। ঘটনা কেমন? ওইদিকে আরেকটা আবার আল্লাহর কথা আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল আর খারাপ কাজ থেকে কি থাকে? বিরত রাখে। এটা আনকাবুতের 45 আয়াত। অথচ আল্লাহ বলছেন সালাত অশ্লীল আর পাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু সমাজে অনেক নামাজি লোক আছে সুদ খায় না, পরকিয়া করে, আছে না? আর মাদ্রাসার প্রিন্সিপাল নারীর সাথে ধরা পড়ে, এরকম নাই? বুঝেননি মনে হয় কথা? আপনি কথা বলেন না। সমাজে এগুলি আছে বলেই তো বলছি আমি, না কোনো বানায় বলছে নাকি? আছে বলেই বলছি, ঠিক বলেই তো আমি বলছি। হ্যাঁ, আল্লাহ বলছেন সালাত আদায় জেনা থেকে বিরত রাখে, অথচ যুবক তুমি সালাত আদায় করেই তোমার প্রেমিকার সাথে কথা বলতে লাগলে। আল্লাহ বলছে সালাত পাপ কাজ থেকে বিরত রাখো, অথচ সালাত আদায় করছো, দুর্নীতিও করছো, চুরিও করছো, ডাকাতিও করছো, সুদও খাও। তাহলে কথা আল্লাহর মনে হয় কি ঠিক না হলো? কথা মনে আল্লাহরটা ঠিক না। সালাত মানুষকে পাপ কাজ অন্যায় কাজ থেকে ফেরায়। কোন সালাত? বিশুদ্ধ সালাত। আপনি যেই সালাত আদায় করছেন থেকে বিরত রাখবেই ইনশাআল্লাহ। কিন্তু আজকে বর্তমানে সালাত আদায় করার পরও পাপ কাজ করে কেন? ওর সালাত কি হচ্ছে না? কবুল হচ্ছে না। আর একটা কথা, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আসি, যে মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে মানুষ, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। অথচ
ইমান আছে বলেই কোথায় গেছে? মসজিদে গেছে। এটাও ঠিক, কিন্তু রসুলেরটা তার মানে কি মিথ্যা এরকম নাকি? না। এবারে আপনাকে বলছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আত, কি আয়াতটা? সূরা সফের শেষ আয়াত, সূরা সফের শেষের দিকের আয়াত। হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে? এ কথা কে বলছেন? বুঝেননি কথা? একটু ফ্রেশ হন, বিরক্ত বোধ করে না, দেখেন বুঝেন। ইমানদারদেরকে ডেকে বলছেন, কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন কাজ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ বলে দিবেন না? আল্লাহ এবারে বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। বুঝেননি কথা? এই আয়াতের প্রথমে আল্লাহ কাদেরকে ডেকে বলছেন? ঈমানদারকে ডেকেই বলছেন, হে ঈমানদারগণ। যার ঈমান নাই তাকে বলছে হে ঈমানদারগণ? যার ঈমান আছে তাকে তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ব্যবসা বলে দিব না? কথা কাজ অবশ্যই বলবো। সেটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। তো আল্লাহর কথা কেমন জানি হয়ে গেল, এখনো বুঝেননি মনে হয় আপনারা। এখন বুঝবেন। দেখেন, ইনি ডাক্তার, আমি বলছি ডাক্তার সাহেব আপনি ডাক্তার হন, কথা হলো? সে তো ডাক্তারই তো, আমার ডাক্তার হবে কি? ডাক্তারই তো। ডাক্তারকে আমি কি হতে বলছি আবার? ডাক্তার। এটা হলো? মানালো? মাস্টারকে বলছি মাস্টার সাহেব আপনি মাস্টার হন, মানালো কথা? বক্তা সাহেব আপনি বক্তা হন, মানালো? আল্লাহ বলছে ইমানদারদেরকে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ হলো কি? কথা বলেন না। আল্লাহ বলছে, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন জিনিস জাহান্নাম থেকে বাঁচাবে? অবশ্যই বলবো। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। সেটা কি? সেটা তোমরা আমার প্রতি ঈমান আনো। ইমানদারদেরকে আল্লাহ বলছে কি আনো, মানে তার মানে কি? তার মানে আমি বলছি ডাক্তারকে, ডাক্তার সাহেব আপনি ডাক্তার ঠিক আছে, কিন্তু প্রকৃত ডাক্তার হন। মাস্টার সাহেব আপনি আদর্শবান, প্রকৃত মাস্টার হন। মাস্টার ঠিক আছে, ডাক্তার ঠিক আছে, কিন্তু তার ডাক্তারি মাস্টারি প্রকৃত না। ইমানদার, ইমান আপনার ঠিক আছে, কিন্তু আপনার ওই ইমানটা প্রকৃত ইমান না। বুঝেছেন এবার কথা? ডাক্তার, প্রকৃত ডাক্তার নেবেন। প্রকৃত ডাক্তার বাংলাদেশের তো অধিকাংশ চেম্বারে এখন সিটার বসে থাকে, ডাক্তার না, সিটার। আপনার ছেলে এমবিবিএস পাশ করে এসে ডাক্তারি করতে বসেছে, আপনার ছেলেও এত ডাকাত, ও জানে যে ওই রুগীকে এই ওষুধ দিলে ভালো হবে, অথচ ওই ওষুধ বাদ দিয়ে আর এক কোম্পানির দিবে। কেন? ওই কোম্পানি তাকে মোবাইলটা ঘুষ বেশি দিয়েছে। বলেন তো ডাক্তার না বাটপার? বুঝেননি? এ কিন্তু প্রকৃত ডাক্তার না। ওষুধ প্রেসক্রিপশনে লিখবে কোনটা? যেই কোম্পানি তাকে কি ঘুষ, গিফট বলছেন কেন? গিফট। সুদ, সুদ খাই না আমরা, মুনাফা খাই। বুঝেননি? সুদ খাই না আমরা, ইন্টারেস্ট খাই। চালাকি, মানুষ ধরতে না পারলে কে ধরবে? তাই বলে আপনাকে বলছি না, এটা একটা কৌশল, আপনাকে কি বলে দিলাম, বুঝেননি? হ্যাঁ, আল্লাহ মুমিনদেরকে বলছেন ঈমান আনো। তার মানে হে মুমিনরা, তোমরা সঠিক পরিপূর্ণ নির্ভেজাল ঈমান আনো।
বুঝতে পেরেছেন? তার মানে মসজিদে যারা গিয়ে সালাত আদায় করছে ঈমান আছে, কিন্তু এদের ভিতরে প্রকৃত ঈমান নাই। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা থাকবে মুসল্লি, কারোর ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান আছে কিন্তু ওটা প্রকৃত ঈমান না। ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ার নাই। আমাদের ঈমানের পাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। যুবক সালাত আদায় করে, প্রেম করেও বেড়ায়, মোবাইলে গান বাজনা শুনেও বেড়ায়, নগ্ন নারীকেও চোখ দিয়ে দেখে, আছে না? চোখের জেনা, হাতের জেনা, শরীরের জেনা, শারীরিক জেনা, পরকীয়া সবই আছে, সালাত আদায় করছে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিন। মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান নিয়ে। তার মানে যারা মদ খায় এদের ভিতরে কি নাই? ঈমান নাই, প্রকৃত ঈমান নাই। আপনি এখান থেকে উঠে গিয়ে সিগারেট ধরাবেন, আপনি এখান থেকে উঠে গিয়ে মসজিদ থেকে বের হয়ে গিয়েই আপনার জর্দা দিয়ে পান খাবেন। আর আমি বলেছি যে এই জর্দাখুর এই গাঁজাখুরের চাইতে খারাপ। জর্দাখুর কার চাইতে খারাপ? যে গাঁজা খায় এ কিন্তু লুকিয়ে পালিয়ে পালিয়ে খায়, কিন্তু এদেশের হুজুরেরা জর্দা মারে, মসজিদের ভিতরে মারে, বুঝলেন না? এই বিড়িখুর সিগারেটের খুরের চাইতে জর্দাখুর কি খারাপ। সিগারেট যারা খায় যুবকরা আমাদেরকে দেখলেই গোপনে যায়, অন্যদিকে দৌড় মারে, তাই না? জর্দা যে খায় মুরব্বী আমাদের সামনে খায়, মসজিদের ভিতরে খায়। অথচ যুবক তুমি যে বিড়ি সিগারেট দিয়া বা ফেনজিডিল খাও, মুরব্বী আপনাকে বলছে আপনি যে জর্দা খান এটা কত নিকৃষ্ট খাবার আপনার জানা আছে? এটা হারাম, এর ভিতরে মাদকতা আছে। আপনি এত নিকৃষ্ট খাবার খান যেটা শুয়োরেও খায় না, কুকুরেও খায় না, বানরেও খায় না। আর সিগারেট ফেলে দিয়ে দেখেন এই যে কুকুরকে, ওকে খাবে না, বুঝেন নি? এটা সিগারেট যাই যুবক তুমি যে খাচ্ছ তুমি ফেলে দাও, কুকুর মুখ দিয়ে বলবে এরকম নিকৃষ্ট খাবার আমার মুখে কোনোদিন আসেনি। কুকুর এই কথা বলবে, যেটা কুকুরে খায় না যুবক সেটা তুমি খাও। তোমাকে তো আমি আসতেই দেখলাম তুমি সিগারেট খালা, এই জন্য তোমাকে বলছি তওবা করো। সিগারেট, জর্দা চিবিয়ে খায়, এ কত খারাপ। শুকুরের সামনে দেন জর্দা কি খাবে না, আপনি চিবিয়ে খাচ্ছেন, মানে আপনি প্রমাণ করছেন যে আপনি শুকুরের চাইতে কি খারাপ। বুঝেন কথা কিছু? এই যুবক তুমি প্রমাণ করলা যে আমি কুকুরের চাইতে কি খারাপ। আর তুমি কি জানো যে জর্দা, বিড়ি, সিগারেট এগুলি জাহান্নামের খাদ্য? আল্লাহ বলছেন আমি জাহান্নামীদেরকে যেটা খেতে দিব পেট ভরবে না। সিগারেট খেলে পেট ভরে, তা না? জাহান্নামীদেরকে যেটা খেতে দিব সেটা শরীর পরিপুষ্ট হবে না। গাঁজা খেলে শরীর পরিপুষ্ট হয়। তার মানে জাহান্নামের খাদ্যের সাথে কি আছে? মিল আছে। এত দুর্গন্ধ, এই যে জিনিস যে খায় তার মুখের তার শরীরের দুর্গন্ধ হচ্ছে গ্রামের টয়লেটের চাইতে বেশি দুর্গন্ধময়। ওর কাছে ভিড়া যায় না, ওর এত অত্যাচার। যুবক তুমি তওবা করো। এই মাদকতা তোমার যৌবনকে ধ্বংস করবে, তোমার কেরিয়ারকে ধ্বংস করবে, তোমার শিক্ষা জীবনকে ধ্বংস করবে, তোমার এই জীবন নষ্ট করবে, দুনিয়া ধ্বংস করবে, অর্থ ধ্বংস করবে, তোমার পরকালও ধ্বংস করবে। এর নাম হচ্ছে মাদকতা। আর এই নারীর প্রলোভনে তুমি পড়ো না। তোমার জন্য নারী একজন আল্লাহ রেডি করে রেখেছেন তোমার তাকদিরে। তুমি অযথা তাড়াহুড়া করতে গিয়ে তোমার যৌবন জীবন সব নষ্ট করে ফেলছো। তুমি নারীর ফাঁদ থেকে আর এই মাদকতা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে মাদকতা সেবন করতে পারে না ঈমান নিয়ে। দেখেন কত মুসল্লি এরা সালাত আদায় করে, সিগারেটও খায়, আছে না? এই যুবক তোমার নানি আর দাদি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেও আগে গোল ভিতরে ঢুকিয়ে দিয়ে তাহাজ্জুদে দাঁড়ায়। তোমার দাদির তাহাজ্জুদ কেমন হয়েছে জানো? তোমার দাদির তাহাজ্জুদ হয়েছে যে তোমার দাদা 20 বছর তাহাজ্জুদ পড়ে কিন্তু কোনোদিন ওযু করেনি। কি করেনি? ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন
মুখে গুল ঢুকিয়েও তাহাজ্জুদ তেমন। বুঝলেননি কথা? হ্যাঁ। ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন, সিগারেট খেয়ে সালাতে দাঁড়ানো তেমন, একই সমান, কোনো ফারাক নাই, কোনো পার্থক্যই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবান। যে ব্যক্তি একটা বার মুখে তামাক দিবে, জর্দা, গুলিয়াবাজ, একবার মাদক দিবে মুখে, তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো ইবাদত। দেখো এখন তোমার ঈমান আছে কিনা যুবক, ঈমান বুঝো আগে। একে তো শিরক করে ঈমানকে নষ্ট করে দিয়েছ, আর এই জাহেলিয়াতকে মেনে নিয়ে তুমি ঈমানকে বিক্রি করে দিয়েছ। কাজেই ঈমান, আমাদের ঈমান কোথায়, আমাদের ঈমান কত দূর পর্যন্ত গেছে, আমাদের ঈমানের পাওয়ার কত দূর? সাহাবাদের ঈমান কিরকম ছিল জানতে ইচ্ছে করে না? সাহাবাদের ঈমানের পাওয়ার কেমন ছিল জানেন? 2466 নম্বর হাদিস খুলেন সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু তালহার বাড়িতে মদের আড্ডা চলছে। তখন মদ কিন্তু জায়েজ, এখনো মদ হারাম করেননি আল্লাহ। এই জন্য সাহাবীরা মদের আড্ডা করছে। কার বাড়িতে? আবু তালহার বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নিজে মদ পরিবেশন করাচ্ছি, এক হাতে জগ, এক হাতে মগ ঢালছি, বা তখনকার যেই পাত্র, ঢেলে ঢেলে সাহাবীদেরকে দিচ্ছি, খাচ্ছে। হঠাৎ করে এক আগন্তুক এসে বলছেন, শোনো, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। সাহাবারা শুনতে দেরি, আল্লাহ মদ হারাম করেছেন এটা শুনতে দেরি। সাহাবীগণ বলছেন, যাদের হাতে ছিল গ্লাস ফেলে দিয়েছে, যারা মুখে দিয়েছিল কুলি করেছে, যারা গিলে ফেলেছিল তারা বমন করেছে। এমন চিত্র হলো যে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। সাহাবারা একটা জিনিস শুনতে দেরি, মানতে দেরি করেননি। যুবক, তুমি, তোমার বাপ দিন রাত শুনছো যে বিড়ি, সিগারেট, এই মদ, এই গুল, জর্দাইয়া বা ফেন্সিডিল হারাম। 20 বছর ধরে তোমার বাপ শুনছে সুদ হারাম, এখনো সুদ খায়। দেখো, 20 বছর ধরে তুমি শুনছো যে এইগুলি মাদকতা হারাম, এখনো ছাড়তে পারো না। আর সাহাবীদের 20 সেকেন্ড লাগেনি। কথা মনে আমি বোঝাতে পারলাম না? মানে সাহাবাদের ইমানের যে পাওয়ার, 20 সেকেন্ড লাগলো না। শুনতে দেরি, মানতে দেরি হয়নি। আর একটা শোনো, খয়বারের যুদ্ধে বিজয় হয়েছে সাহাবারা। বিজয়ী হওয়ার পরে আনন্দে পিকনিক করেন না? এই যুবক, তোমরা পিকনিক করো তো, পিকনিক বোঝো? হাঁস জব করো, মুরগি জব করো, গরু জব করো, খাসি জব করো। সাহাবারা যুদ্ধের আনন্দে বিজয়ে গাধা জব করেছে। গাধা তখন হালাল, গৃহপালিত গাধা জবহ করে রান্না একেবারে কমপ্লিট। রান্না যখন শেষ হয়, নাকে কি আসে? ঘ্রাণ আসে না? কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, বিরিয়ানি পাকাচ্ছে, ঘ্রাণ আসে না? তখন মন কি বলে, হা যদি পাইতাম। আসে না আকাঙ্ক্ষা? হয়তো সাহাবারা বলছে যে দেখ, পাত্র থেকে, পাতিল থেকে রান্নার কি ঘ্রাণ আসতে লেগেছে। এমন সময় আমরা সব কমপ্লিট, প্রিপারেশন নেওয়া যে খাওয়া শুরু করব, কমপ্লিট রান্না। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত এখন থেকে হারাম করে দিলাম। কোরআন মাজিদে কিন্তু গৃহপালিত গাধা হারাম এ কথা নয়। আল্লাহ যেমন শরীয়তে কিছু হারাম করেছেন, এরকম হারাম করার অধিকার রাসূলকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেন কি? আল্লাহর আদেশে গাধা, গৃহপালিত গাধাকে হারাম করলেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এটা শুনতে দেরি, লাথি মেরে পাতিল ফেলে দিতে দেরি করেননি। সুবহানাল্লাহ। আর আপনার এই টাঙ্গাইল সখীপুরবাসী হলে ওই সময়তে বলতেন, এখন বলতেন যে আল্লাহর রাসূল, যেহেতু তেল মশলা খরচ হয়েই গেছে, রান্না হয়েই গেছে, অন্তত আজকে খেয়ে নি, কাল থেকে আর খাবো না। আপনি কত বড় মুনাফিক চিন্তা করেন।
সাহাবাদের মানতে দেরি হলো? আর যুবক, তুমি কতদিন থেকে শুনছো যে দাড়ি ছাড়তে হবে, এখনো ছাড়তে পারো না। কতদিন থেকে শুনছো যে প্যান্ট টাকনুর নিচে পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এখনো প্যান্ট তোমার টাকনুর নিচে আছে। তোমার বাপ তোমার মা কতদিন তোমার মা শুনছে যে বেপরদায় চলা যাবে না, গিবাত করা যাবে না, তাও ঢং ঢং করে বাজারে গেছে। তোমার মা আজকেই বাজারে গেছিল, তদন্ত করো তুমি। আর তোমার বোন তো প্রতিদিন কোচিংয়ের নাম দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, বয়ফ্রেন্ডের সাথে কোচিং করে। 2 মাস না হতেই বিয়ের আগে তোমার বোনের পেটে বাচ্চা এসে বসে আছে। তুমি তো জানো না, ফতুয়া তো আমাদের কাছে জিজ্ঞাসা করে, বলছে যে হুজুর আমার মেয়েকে বিবাহ দিলাম, 2 মাস হয়নি, পেটে 4 মাসের বাচ্চা। তখন আমি বললাম যে আপনার মেয়ে কতবার শিক্ষা সফরে গেছে? তো বলছে যে বেহিসাব। শিক্ষা সফর বুঝো না? শিক্ষা সফরে যেতে নিষেধ করিনি, কিন্তু দিয়ে পাঠিয়েছে মালাকুল মউতের সাথে। যার সাথে গেছে ও যুবক, বলছে যে আব্বু কোনো চিন্তা নেই, বয়ফ্রেন্ড আছে সাথে। আপনার মেয়ে আপনাকে বলছে আব্বু কোনো চিন্তা নেই, 3 দিন কক্সবাজারে থাকবো, আমার সাথে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। শোনো এই যুবক, শোনো, তোমার মা হজ করতে যেতে পারবে না তোমার বাপকে না নিয়ে। মাহারাম ছাড়া হজে যাওয়া হারাম। যে জায়গাতে হজে যাওয়া হারাম, হজ করা হারাম মাহারাম ছাড়া, সে জায়গাতে তোমার মা, তোমার বোন, তোমার বেটি, আপনার বেটি ওই শিক্ষা সফরে গেছে ওই ইয়ের সাথে, বয়ফ্রেন্ডের সাথে। জায়গাতে হজ করতে যাওয়া হারাম মাহারাম ছাড়া, সে জায়গাতে তোমার বোন, তোমার মা আর আপনার বেটিটা শিক্ষা সফরে গেছে কার সাথে? ইবলিশের সাথে। তো বাচ্চা তো আসবেই, বিয়ের আগেই তো বাচ্চা আসবে। আর কত বাচ্চা নষ্ট করেছে, পেপার পত্রিকায় পড়ো না? আগামী প্রজন্ম আসবে, কিছু সন্তানেরা তাদের বাপের নাম বলতে পারবে না। এই 31st নাইট, পহেলা বৈশাখ, আর একটা তো বিশ্ব লুচ্চা দিবস আছেই, নাই? বিশ্ব লুচ্চা দিবস এই ইহুদি খ্রিস্টান তৈরি করেছে এই কুকুরের মতো জোড়া লাগানোর জন্য। এই দিনে আপনারই বেটি, ঠিক বলেন না? ঠিক বলেই তো বলছি, ঠিক। আপনার বেটি আর আপনার মেয়ে এই দিনেই জোড়া লাগে কুকুরের মতো। আপনি মুসলিম, ইমান কোথায় আছে? হজ করে এসে তাসবি দিয়ে তাসবি দানা টিপছেন, আর বেটি গেছে বিশ্ববিদ্যালয় উলঙ্গ হয়ে 31st নাইট পালন করে, মাথায় কাপড় নাই, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, উলঙ্গ হয়ে ঘুরতে গেছে। আপনার হজ 100 বার কবর হয়ে যাবে, তাও জান্নাত হবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক হচ্ছে আপনি, দায়ুস। দায়ুসকে? যার বউ বেটি বেপরদায় চলে। ও হজ যাকাত তাহাজ্জুদ আদায় করো, জান্নাত হবে না। আগে বউ বেটি ঠিক করেন, তারপরে জান্নাত। বুঝেন না? হ্যাঁ। তোমার বোন কতদিন থেকে শুনছে যে সালাত আদায় করতে হবে, এখনো করে না। তুমি কতদিন থেকে শুনছো? আর সাহাবার একটা কথা শুনতে দেরি, মানতে দেরি করেন না। তোমার বাপ কতদিন থেকে শুনছে যে সুদ হারাম, এখনো খাই। তোমার মা কতদিন থেকে শুনছে যে গীবত করলে জাহান্নামে যাওয়া লাগে, এখনো করে। তার মানে তোমার মা বুঝেইনি ইমান কি জিনিস। বুঝেছে না? বুঝলে তো এরকম হতো না। তোমার বাপ যদি বুঝতো যে ইমান এরকম, তাহলে সালাত না আদায় করে থাকতে পারতো না। যেই ইমান, এই যুবক শোনো, যেই ইমান তোমার এই দুনিয়াতে সিগারেটের আগুন নিভাতে পারছে না, সেই ইমান জাহান্নামের আগুন নিভাবে? এটা হয়? যেই ইমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারছে না, সেই ইমান জান্নাতে নিয়ে যেতে পারবে? অসম্ভব, অসম্ভব ব্যাপার। যে ইমান তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে পারে না, সেই ইমান জান্নাতে নিয়ে যেতে পারবে? তোমার বাপের যে এত ক্ষমতা, বলছে যে কত নামাজিকে দেখলাম, আমি নামাজ না আমার ঠিক থাকতে পারে। কি ঠিক আছে ওর? এর আগে শুনলেন না হাদিস যে সালাত আদায় করার পরেও কি নেই? সালাত আদায় করার পরেও ইমান নাই। আর তোমার বাপের সালাত আদায় না করে কি আছে? ইমান আছে। তোমার বাপ কত খারাপ। আবার বলছে কি যে আল্লাহর অনেক দয়া, 2-1 দিন জাহান্নাম দিবে, তারপরে তো আল্লাহর দয়া, নবীর সুপারিশ, শেষ নবীর উম্মত আমরা জান্নাতে যাব, 2-1 দিন থাকবো। বেকুব, জাহান্নামে পড়তে লাগবে 70 বছর। কত বছর? 70 বছর পড়তে লাগবে। শয়তান বের হবে কখন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে এসেছো?
তখন তারা কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া। আর তোমার বাপের নামাজ না পড়ে কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। ও এত খারাপ। সাহাবারা কোনো আমল ত্যাগ করাকে কুফরি ফতোয়া দেননি সালাত ব্যতীত। মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গারাস সালাত। সাহাবারা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না। কোন আমল ব্যতীত? সালাত। যদি তাদের মধ্যে কেউ সালাত ত্যাগ করতো, সাহাবারা সরাসরি ফতোয়া দিতেন যে কি করেছে? কুফরি করেছে। রাসূল বলছেন বাইনাল ঈমান ওয়াল কুফরে তারকুস সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত আছে 5 ওয়াক্ত সে ঈমানদার, যে সালাত আদায় করে না সে কি? কাফের। ইচ্ছা করে সজ্ঞানে স্বেচ্ছায় যদি ওয়াক্ত পার করে দেন, সালাত আদায় না করেন, আপনি একেবারে টাটকা কাফের। বুঝেননি কথা? সালাত আদায় করো না, দিনের পর দিন চলে যায়, ক্যারামের আড্ডাতে থাকো, জুয়ার আড্ডাতে থাকো, ঘুষের আড্ডাতে থাকো, মাদকতার আড্ডাতে থাকো, গান বাজনার আড্ডাতে থাকো। যুবক, তোমার বাপ থাকে, তোমার মা থাকে, এদিকে ওয়াক্ত পার হয়ে যায়, ফজর কখন গেল, জোহর কখন গেল, তোমার কোনো একটুকে বিবেকে বাধা দেয় না। এই তো তোমার ঈমান। যে ঈমান তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানাতে পারেনি, সেই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কাজেই ঈমান কি এটা বোঝার চেষ্টা করেন। ঈমান কি জিনিস? আপনার সালাত নাই, সিয়াম নাই, আপনি ঈমানদার? জি না, ঈমানদার না আপনি। যে ব্যক্তি সালাত আদায় করে না, মুসলিম বলে দাবি করার হক তার নাই, সে মুসলিম না। সে মুসলিম না। যার সালাত নাই সে কি না? মুসলিম না। আপনি দলিল নেন, সহিহ মুসলিম 1520 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু, যে ব্যক্তি চাই আয়াল কল্লাহ গাদান মুসলিমান, বিচারের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সামনে উঠতে চায়। আপনি আল্লাহর সামনে মুসলিম হয়ে উঠতে চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর সামনে মুসলিম হয়ে উঠতে চায়, ফালিউ হাফেজ আলা হাওলাইস সালাওয়াতিল খামস, সে যেন কয় ওয়াক্ত সালাত আদায় করে? শুধু জুমার, তাই না? না, শুধু রমাদানে সালাত আদায় করলে হবে। বাংলাদেশে কত ধরনের মুসল্লি নেবেন। ও রমাদান মাসে আসলে ও সিয়াম পালন না করুক, তারাবি ঠিকই পড়ে। বুঝেন না? রমাদানের 1 মাস প্রথম কাতারের মুসল্লি, রমাদানের চাঁদ ডুবে গেছে, ও ডুবে গেছে, মসজিদে নাই। শুক্রবার আসলেই যায় নামাজ, আতর, সেন্ট, পায়জামা, পাঞ্জাবি দামি, প্রথম কাতারের মুসল্লি জুমার দিনে, কিন্তু পরের আসরের ওয়াক্তে আর তাকে খুঁজে পাওয়া যায় না। শোনেন, যারা শুধু শুক্রবারে সালাত আদায় করে, বাকি দিন সালাত আদায় করে না, 5 ওয়াক্ত করে না, এরা হলো কাফের। কি? কাফের। শুধু যারা জুমার দিনে সালাত আদায় করে, বাকি দিনে সালাত আদায় করে না, এরা হলো কাফের। শুধু যারা জুমার দিন আর শুধু যারা রমাদানে সালাত আদায় করে, এরা মুসলিম না। মুসলিম হতে গেলে কয় ওয়াক্ত সালাত প্রয়োজন? 5 ওয়াক্ত। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন কোন সূরার আয়াত? অর্থ কি? দুর্ভোগ না, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? নামাজ পড়ে। এতক্ষণ তো হাদিস বললাম আপনাকে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি? জাহান্নাম। মুসল্লির জন্য জাহান্নাম। মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত কি আদায় করে?
এটা কি সহ্য করা যায়? আল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও কি নামক জাহান্নাম। কেন কেন জানেন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তারা সালাতে উদাসীন, অমনোযোগী। যাক, এই কেবলে তো জোরের আজান দিল, এই টিভির এই নাটকটা দেখেই যাই, বুঝলেননি? এই আসর আজান কেবলে দিল, চায়ের স্টলে আসেন, একটু গল্প করেই যাই, মানে ওয়াক্তর কোনো দাম আপনার কাছে নাই। নিজের মতো করে আপনি সালাত আদায় করছেন, এই ব্যক্তি সালাত থেকে কি উদাসীন, অমনোযোগী। বুঝেননি মনে হয়? আপনি তো বুঝতে পারবেন না আলোচনা, আপনাকে বক্তব্য দিতে হবে সেইভাবে, তখন আপনি বাপের বেটা বলে গেল, এটা তো আপনার বুঝেন আপনি যে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লিদের জন্য জাহান্নাম? আল্লাহ বলে দেননি পরের আয়াতে, আল্লাযীনা হুম আন সলাতিহিম, যারা সালাত থেকে কি অমনোযোগী, উদাসীন। যাক, পড়ে নিবনি, পড়ে নিবনি। আজকে আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় করেছেন? আদান হয়েছে কয়টায়? হ্যাঁ, 12:30। জামাত হয় কখন? হ্যাঁ, 1:45। আচ্ছা, কিছুটা মেনে নেওয়ার মতো হলো। তাও আপনি আজকে দেখেন জোহরের ওয়াক্ত কয়টায় হয়েছে? 11:45, 40 টাঙ্গাইলে 45, 11:45। আজান দিলেন কখন? 12:30। কয় মিনিট পর? 45। এই 45 মিনিটের মধ্যে আপনি মারা গেলে বেনামাজি হয়ে মারা যাবেন। আপনি লিখে নেন, ফতুয়া লিখে নেন। তো আজান দিলেন, জামাত আরো কয় মিনিট পর করবেন? 15 মিনিট। তাহলে কত হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা আগে ওয়াক্ত হয়েছে, 1 ঘন্টা পরে কি করলেন? 1 ঘন্টা। এই 1 ঘন্টা মরবেন না, তাই না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কিস মতো? আপনার ইচ্ছা মতো না, মসজিদ কমিটির ইচ্ছা মতো, তাই না? না, তাই তো। আপনি দেখেন 12:30 আজান দিতে কে বলেছে? কমিটি বলেনি? বুঝেননি কথা? আপনার মসজিদ তো কমিটির বিধানে চলে, রাসূলের বিধানে চলে না। বুঝেন আগে আপনি। ওয়াক্ত হলো 11:45, আজান দিলেন আপনি, তাও 12:30 দিলেন। 1টার দিকে যারা মারে তাদের কি অবস্থা? 1:15 যারা মারে তাদের কি অবস্থা? যারা 1:30টায় সালাত আদায় করে, জামাত করে, তাদের কি অবস্থা? বুঝেননি? এরা সমাজের রীতিনীতিতে ধর্ম চালায়, রসুলের নীতিকে এরা 5 পয়সা দাম দেয় না। ওয়াক্ত হলো 11:45, আজান দিলেন 1টায়, জামাত করছেন 1:30টায়। ও কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! শোনেন, এই যে 1:45 ওয়াক্ত, 1টায় আজান দিলেন, 11:45 ওয়াক্ত, 1টায় আজান হলো কত মিনিট পর? 1 ঘন্টা 15 মিনিট পর। 1:30টায় জামাত, কত মিনিট পর জামাত হলো? 1 ঘন্টা 45 মিনিট পর। বুঝেননি? ওয়াক্ত হওয়ারও 1 ঘন্টা 45 মিনিট পরে জামাত করলেন। এর মধ্যে যদি আপনি মারা যান, কি হিসেবে মারা যাবেন? এখন আপনি বলবেন যে ওয়াক্ত হয়ে গেছে, আজান হলো, আজানের পরেই তো মারা যেতে পারে, 1 সেকেন্ডও তো লাগবে না। আপনি তো এখন বলবেন, আপনার তো অনেক বুদ্ধি এখন, তাই না?